শুনছেন প্রফুল্ল কুমার সরকারের লেখা গল্প পঙ্কজ। আজ দ্বিতীয় পর্ব। আমি লজ্জায় ঘৃণায় দরজার দিকে ফিরিবার উপক্রম করিলাম। এমন সময় একটা বর্ষীয়সী স্ত্রীলোক অন্য দুটিকে ধমক দিয়া বলল, তোদের কি হায়া লজ্জা একেবারেই নেই? কাকে চান বাবু আপনি? পুটির মা মালতীকে? আহা, কয়দিন থেকে তার বড় ব্যারাম, বিছানা থেকে উঠতে পারে না। ওই যে যান ওই ঘরে, বলিয়া সে পূবের দিকের একটি ছোট ঘর দেখাইয়া দিল। সেই দিকে চাহিতেই দেখিলাম পুটি দরজার কাছে আমারই প্রতীক্ষায় দাঁড়াইয়া আছে। তাহার পিছনে এত কাণ্ড যে ইহারই মধ্যে হইয়া গেল, বোধহয় সে তার কিছুই জানে না বা বুঝিতেও পারে নাই। ঘরে প্রবেশ করিয়াই আমার যেন দম বন্ধ হইবার উপক্রম হইল। অতি সংকীর্ণ একখানি ঘর, জানালার কোনো চিহ্ন নাই, বোধহয় কোনো কালে আলো বাতাস প্রবেশ করে না। অন্ধকারে প্রথমটা কিছু দেখিতেই পাইলাম না। পুটি তাড়াতাড়ি একটি প্রদীপ জ্বাললে তাহারই ক্ষীণ আলোকে যে দৃশ্য চোখে পড়িল, তাহা বর্ণনা করিবার ভাষা নাই। ছোট ঘরখানির মধ্যে চারিদিকে দৈন্য রিক্ততার চিহ্ন, অতি সামান্য দুই একটা তৈজসপত্র এখানে ওখানে বিশৃঙ্খল অবস্থায় পড়িয়া আছে। দেয়ালের এক কোণে দড়িতে কয়েকখানি জীর্ণ মলিন বস্ত্র ঝুলিতেছে। একধারে একটি পুরাতন টিনের তোরঙ্গ, অনেককাল পূর্বেই তাহার রং উঠিয়া গিয়াছে। ঘরের মধ্যে বোধ হয় কয়েকদিন যাবৎ ঝাঁট পড়ে নাই, তাই একটা ধুলা ময়লার স্তর সর্বত্র পুরু হইয়া জমিয়া উঠিয়াছে। কোনো মানুষ যে এই ঘরের কোথাও আছে, ইহা প্রথমটা আমি লক্ষ্য করিতেই পারি নাই। পুটি যখন ঘরের এক প্রান্তে গিয়া মৃদুস্বরে কহিল, মা, ও মা, একজন বাবু এসেছেন, তখন আমি সেই দিকে চাহিয়া দেখিলাম জীর্ণ মলিন শয্যায় একটি স্ত্রীলোক শুইয়া আছে। তাহার দেহ যেন সেই শয্যার সঙ্গে একেবারে মিশিয়া গিয়াছে। এই পুটির মা মালতী? আমি তাহার শয্যা নিকটে গিয়া দাঁড়াইলাম। মালতী তাহার মেয়ের কথা শুনিয়া স্পষ্ট চমকিয়া উঠিল। তারপর চোখ মেলিয়া আমার দিকে তীব্র ভীতভাবে চাহিয়া রহিল। আমি সান্ত্বনার স্বরে কহিলাম, তোমার কোনো ভয় নেই। পুটির মুখে তোমার ব্যারামের কথা শুনে দেখতে এসেছি। মালতী আমার এই পরিচিতের ন্যায় সম্বোধনে হতভম্বের মতো কিছুক্ষণ আমার মুখের দিকে চাহিয়া রহিল। তারপর অতি ক্ষীণ কণ্ঠে বলিল, হতভাগী কি বলতে কি বলেছে? আপনাকে কষ্ট দিয়ে টেনে এনেছে, আমার অপরাধ মাফ করবেন বাবু। ও কিছু বলেনি, আমি নিজে ইচ্ছে করে এসেছে। মালতী কহিল, ও তো কোনোদিন ভিক্ষা করেনি, করতেও জানে না, কিন্তু কি করবে, চোখের ওপর না খেয়ে মরবে, দেখতে পারিনে। আমি বাধা দিয়ে কহিলাম, সেজন্য তুমি ব্যস্ত হয়েও না, যতদিন তুমি ভালো হয়ে না ওঠো আমি ওর খাওয়ার ব্যবস্থা করব। মালতীর কোটরাগত অশ্রু দুই চক্ষু হইতে তাহার শীর্ণ গর্তে ফোঁটা ফোঁটা অশ্রু গড়াইয়া পড়িল। ভগ্নস্বরে সে কহিল, আপনি কে বাবু? আমি জানি না, নিশ্চয় কোনো দেবতা, মানুষে তো এমন করে না। কথাটার মন একটু আঘাত লাগিল, কিন্তু পরক্ষণে ভাবিলাম, মানুষের যে পরিচয় ইহারা নিত্য পাইয়া থাকে তাহাতে এরূপ ধারণা মোটেই আশ্চর্য নয়, বরং স্বাভাবিক মানুষের নগ্ন পশুমূর্তিটাই এই হতভাগিনী দেখিয়া আসিয়াছে। কেহ যে শতপ্রবৃত্ত হইয়া নিঃস্বার্থভাবে কাহারও কিছু উপকার করিতে পারে, কেমন করিয়া ও কল্পনা করিবে। জিজ্ঞাসা করিলাম, কতদিন হলো তোমার এমন ব্যারাম হয়েছে? প্রায় 6 মাস হলো জ্বর কাশিতে ভুগছি বাবু, কিন্তু কয়েকদিন হলো আর উঠবার ক্ষমতা নেই। এখানে যারা আছে তারা কেউ তোমাকে দেখাশোনা করে না? শুনলেন গল্প পাঠ। গল্প প্রফুল্ল কুমার সরকারের লেখা পঙ্কজ। গল্প পাঠে আমি মৌমিতা পাল। নমস্কার।